যে গেট আপ যেটা দেখেছি আমি একটু তামিল হিরোদের মতো লেগেছে। তো আজকে যে মুভিটা তসনস দেখেছি সেটা মোস্ট কমার্শিয়াল মুভি অল ওভার। আমি যেটা বুঝলাম যে এখানে যেটা আমার ভালো লেগেছে তসনসের বিগ বিগ সেট ছিল, অ্যারেঞ্জমেন্ট। এক কথায় বলবো যে ছবিতে তসনস ছবির বড় বড় আকর্ষণ হচ্ছে অ্যারেঞ্জমেন্ট। এত বিশাল অ্যারেঞ্জমেন্ট দেওয়া হয়েছে, অকল্পনীয়। এবং ববি অসাধারণ অভিনয় করেছে। মুন্না খান নতুন হিসাবে যতটুক সে করেছে মানে জবাব নাই। আর মিশা ভাইয়ের কথা তো কি বলবো। আর টিভি যে আর্টিস্ট দীপা খন্দকার খুবই ভালো করেছে, মায়ের ক্যারেক্টার করেছে। অল ওভার আমি বলবো যে খুবই ভালো করেছে। মুন্নাকে 10-এ কত দিবেন পলিয়া আপা? অভিনয়ের স্কেল অনুযায়ী যদি বলা হয় আমি 7 দিব। 7? হ্যাঁ 7 দিব, বাট অ্যাজ এ হিরো যদি মার্ক দিতে বলা হয় তাহলে আমি 5 দিব। যে আপু অনেকে বলছিল মুন্না খানের ভিতরে মান্না ভাইয়ের একটা প্রতিচ্ছবি পাওয়া গিয়েছে, না। বা তাকে আরো একটু পরীক্ষা দিতে হবে, আরো কয়েকটা সিনেমা করতে হবে, এরকম আচ্ছা, মান্না ভাই হতে গেলে হাইট লাগবে, তো অনেক আরেকটু লম্বা হতে হবে, কেউ কারোর মতো না। মান্না ভাই আসলে একদিনে তৈরি হয়নি তো। মান্না ভাই তৈরি হয়েছে তো অনেক ছবির বিনিময়ে। মুন্না তো একটা দুইটা ছবি, একটু সময় দেন মান্না হওয়ার জন্য। আমি ওকে বলতে পারি যে ওর যে গেট আপ যেটা দেখেছি আমি একটু তামিল হিরোদের মতো লেগেছে। তামিল যে ড্রেস আপ গেট আপ মেকআপটা ও ফলো করেছে, কিছুটা সে পেরেছে ফুটিয়ে তুলতে। থ্যাংক ইউ।